হবে যে কাকিমা বলছো টেনশনে পড়ে গেছে লাগবে না 3 কোটি মানুষ অটো না অটো সিস্টেম না। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে হলো আমার বাড়ি, আমার কাকা শ্বশুর আসবে বাংলাদেশ থেকে, তো তার জন্য একটি ছোট আয়োজন করা। তো সকাল সকাল তুষার আর আমি চলে গেছিলাম বাজারে, একটু বাজার টাজার করে চলে এসেছি। এখন হলো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর নিয়ে এসেছিলাম ছোট মাছ আর বড় মাছও নিয়ে এসেছি। যেহেতু ঠাকুমা মাংস খায় না, মাছ খায়, তার জন্য ছোট মাছের একটা চচ্চড়ি করব, আর হলো বড় মাছের একটা ফুলকপি দিয়ে ঝোল। তো এই তো আমার মাছ কাটা হয়ে গেছে। তো ছোট মাছগুলো বাজার থেকে কেটে দেয় না, ওগুলো বাড়িতেই কাটতে হয়, আর বড় মাছ মিনিমাম কেটে নিয়ে আসাই হয়। তো চলো কি কি রান্না করব সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, ভাজা হবে 5 রকমের। আর হলো বললাম তো যে মাংস হবে, ডাল হবে, মাছের চচ্চড়ি আর চাটনি, এইসব নিয়ে আজকে রেসিপি আমাদের। তো রান্না করতে একটু লেট হয়ে গেল, সব কিছু মানে আয়োজন করে নিতে। একটু বদমাইশিটা দেখতেই পাচ্ছ, বাড়িতে আছে। তুষারকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি, যেহেতু অনেক জন আসবে আজকে আমার বাড়ি, তো একটু হেল্প না করলে আমাকে হবে না। তো চাটনি আর এদিকে ডাল, মিশানো ডাল, মানে এর মধ্যে দিয়েছি আমি গাজর আর ফুলকপি হালকা করে ভেজে ডালের মধ্যে দিয়েছি। আর মাংসটাও বসিয়ে নিয়েছি, আমার রান্না হয়েই এসছে। এখন রান্নাগুলো হয়ে গেছে, কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। কলা ভাজা, বেগুন ভাজা, ছোট মাছ ভাজা, আর এদিকে চাটনি, এখানে ছোট মাছের চচ্চড়ি, আরও এদিকে ডাল, ডালের নিচে আছে আর হলো মিষ্টি কুমড়ো ভাজা, এগুলোই করেছি। আর এই যে মাছের ঝোলটা ফুলকপি দিয়ে, তো অল্প ঝোল করেছি, যেহেতু অল্প 1 2 জন খাবে মাছ, তাছাড়া খাবে না। 4 জনের জন্য করা হয়েছিল মাছটা, সরি। আর ওখানে মাংস দেখতে পেলে, আর এখানে ভাত করেছি। তো চলো এখন আমি স্নান করে রেডি হয়ে নিই সবার জন্য, যেহেতু চলে আসবে বললাম। আমার রান্নাটা করতে করতে বেলাই হয়ে গেছিলো, কারণ রাত্রে খাওয়ার সবার জন্য রাত্রের আয়োজন করা হয়েছে। দিনের বেলা আসবে না কাকুরা কোথাও গিয়েছিল ঘুরতে। তো কাকু চলে এসছে, এইটা হলো কাকু ছোট্ট মেয়ে, আমাদের রাজকন্যে, মানে আমার ছোট্ট ননদ। ননদ তো আমার অনেক আছে, কিন্তু এটা হলো ছোট্ট ননদ। তো এটা হলো ঠাকুমা শাশুড়ি আমার, আর পিছনেরটা হলো নিজের কাকিমা তুষারের। তিনিও এসছেন আমাদের বাড়ি। কাকিমাকে মানে ডাকা হয়, আসেই না, কাকিমা সময়ই পায় না। তো কাকিমা এসছে, আমি সত্যিই খুব আনন্দ। তো চলো এবার ভিডিওটা আমি দেখাই তোমাদেরকে আমরা কি কি বলছি। এবার কুলি নিতে হবে যে কাকিমা বলছো টেনশনে পড়ে গেছে আমরা এক্সট্রা কম্বল নিয়েছিলাম গাইড আসার জন্য। আমি এখন একটা বড় শপিং ব্যাগ পাচ্ছি না। তোমার বাড়িতে কোনো ব্যাগ আছে? ধরো 3টে কম্বল ছোট ছোট। হ্যাঁ দেখতে হবে, আছে নিয়ে যাই, বস্তা আছে, বস্তা ছোট বেশি মতন একদম। এর আগে তোমার বাড়িতে নতুন এটা দিছে, এরপরটা আর কাটতে কই দেখি, ওই টাকা একটু ওদিকে টাকাও, ওদিক দেখতে এই ওদিকে একটু সাজা দিও, আঙ্গুল দেখা। হ্যাঁ ঠিক। ওদিকে কিন্তু সুন্দর সাজা করা আঙ্গুল যেন। এই তুই আবার কি দিছিস টাকায়? কোথায়? সব দইটা নোকটা ভেঙে দিয়েছে ঠিক তো, নোক না এইটার আওয়াজ হচ্ছে। ডিস্টার্ব হ্যাঁ। আরে ছিলে, আরে যেটা আমার আঙ্গুল থেকে এরকম বেরাই না ওগুলা দেখি কম্বল না লেপ কেরে এটা কম্বল কভার পরানো, কভার পরে না, তা কেউ করতে চায় না। অনেক চুল না ওর। কভার করলে ওরা খালি বেরাই ফেলছে। ওরা কভার দাও না, ওরা কভার দাও মিস করেই না। ডিস্টার্ব করে গেল। ওদেরটা ধরে যাচ্ছে। ওরা কাছে ওরা আপনাতে আর না লেপের ওরা কিন্তু সুন্দর সাজায়। কিন্তু কেটে যাবে। লেপ যেমন আসবে কি শান্তি। এই সে কাকা শ্বশুর আমার, বাংলাদেশ থেকে এসছে, ইনি থাকে ঢাকাতে। তো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কাকু কখন আসবে। আর এই সামনে ঢুকলো আমার আর এক কাকা শ্বশুরের ছেলে ছোটোটা, আর এটা হলো বড় ছেলে শঙ্কু। তো আজকে সবাই এসছে, সত্যি আনন্দ লাগছে, এত মজাও লাগছে। প্রত্যেকটা মানুষ খুব কাছের তুষারের, আর তুষারও খুব ভালোবাসে তাদের। আর এই বিশেষ করে এই কাকুর সত্যি আমি বড়
ভালোবাসি তাকে, কেননা এই কাকুর কথাবার্তা ধরন সব কিছু আমার বাবার বাড়ির মতন মানে মিল আছে। কেননা আমার কাকুরাও আছে, তাদেরও একতা, জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে মিলেমিশে থাকা, সব কিছু এই কাকুর সঙ্গেই হুবহু ম্যাচ হয়। তো সত্যি কাকুকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো কাকুর মতন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই মানুষটা আজকে আমার বাড়ি এসছে, মজাও করছে। তো চলো কাকুকে দেখাই। ওই মিয়া কি মারছে দেখেন ওর দিকে স্যাবলন ক্রিম সে কথাটা বুঝতে পারছি তাই এরকম তো আমরা তো আমি হিলতে পারছি না রে। এরপর আবার কাশি উঠে যাবে সাবস্টেশনে তো খুব ভয়ঙ্কর দেখেছিস তোর কাশি উঠে যাবে বস ওরে আমি লেবু শব্দ হয় লেবু ভালো লাগে আর লাগবে না ও বাবা ভালো মেশিন কি আর ইকুইপমেন্ট বস টাকা অবস্থা গরমের মধ্যে তার আগে না না লাগবে না লাগবে না 3 কোটি মানুষ গরম গরম এক্সট্রা পড়বে বলে বাবা দিলে বকা দিবে মাগি আমার সবার পিছনে দা রেডি উঠাতে পারে না ঘতন একাই ওই উট পাখির মতন পিছন থেকে উকি মারবি বাবা ঠেলা দিছিস কেন কই ও কোথায় গেল পিছনে চলে গেছে শঙ্কু আমার কাকুর ছেলে নিজের কাকুর ছেলে শঙ্কু বড় ছেলে। কাকুর বড় ছেলে হ্যাঁ। আর এইটা হচ্ছে কাকুর ছোট ছেলে, এর আদরের নাম হচ্ছে ঘতন সাজিদ। আর এটা হচ্ছে বাংলাদেশের কাকু, ওই মোটামুটি বন্ধুর মতন সম্পর্ক, আমরা একসাথে খেলাধুলা করেছি একসময়। আর এটা হচ্ছে কাকুর মেয়ে, এটা হচ্ছে আমাদের বুনু, আমার বুনু। আসো এদিকে আসো, এদিকে আসো। এটা আমার বুনু, ওই যে এদিকে তাকা বৌদির দিকে, বলতে পারছেন। আর কাকু কাকিমাকে দেখো। আচ্ছা এটা হচ্ছে কাকিমা, ঠিক আছে, কাকিমা মানে ওদের দুজনের মা। আর ওইটা হচ্ছে আমার কাকু, লাল কাকু। লাল কাকু লাল লাল কাকু লাল কাকু কেন না, তো ছোটবেলা নাকি লাল টুকটুকে চেহারা ছিল, আসলে লাল ছিল। আর ওইটা হচ্ছে ঠাকুমা, এই ঠাকুমা হচ্ছে এই যে কাকু মা, ঠিক আছে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, ঠিক আছে। আর এটাকে আর এটা হচ্ছে আমার রাজপুত্র। রাজপুত্র, রাজকুমার। না আমারটা থাক বাকি। অটো না, অটো সিস্টেম না, অটো বলতে কমে গেলে একাই উঠবে মোটর। হ্যাঁ মোটর অটো না, না অটো। হ্যাঁ মোটরটা একটু টিপে দাও তো। Just like that. Now we close it and lower it into the water. And wait. Like that. পছন্দ হয়নি? মেয়ের কাছে পাঠা দিস হ্যাঁ সব মেয়ের কাছেই যাবে। রঞ্জনের সাথে কথা হয় হয় মাঝে মধ্যে। কথা হয় কি রে এ বাবা ভালো হয় পড়াশোনা করবে, পড়ার দিকে মন দিবে। হ্যাঁ পড়াশোনা ভালো করে করো। কোথায় আমার স্যান্ডেল